আরেকটা বিষয় এখানে আছে, এটা সেনসিটিভ বিষয়, এটা হচ্ছে অপবাদ দেওয়া। একজন ব্যক্তি জিনার সাথে লিপ্ত নয়, খারাপ কাজের সাথে লিপ্ত নয়, তার উপর খারাপ কাজ করার অপবাদ দেওয়া ব্যক্তিগত শত্রুতার আক্রোশ থেকে। এই অপবাদ বিষয়টা সবচাইতে বড় ঘৃণিত বিষয়, নিন্দনীয় বিষয়, যেটা আল্লাহ অপছন্দ করেন, আল্লাহ রাসূল অপছন্দ করেন। আপনারা সম্প্রতি জেনেছেন আমাদের বাংলাদেশের ঢাকার মধ্যে গাজীপুর হায়দ্রাবাদ এলাকার মধ্যে আমাদের একজন মুসলমান ভাই, আমাদের একজন মসজিদের ইমাম, জিনাদের পিছনে আমরা নামাজ পড়ি, জিনাদের পিছনে আমরা ইক্তেদা করি। আমরা ইমাম মানে অনেকেই বুঝি আমাদের চাকর, আমাদের টাকা দিয়ে মাসটিয়া চাকর, কিন্তু তা নয়। আল্লাহ রসুল ইমামকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন। আল্লাহ রসুল তাদেরকে খলিফাতুর রসুল বলেছেন, আল্লাহ রসুল তাদেরকে নায়েবে রসুল বলেছেন, রসুলের পাকের নায়েব মোকাররর করেছেন। ইমামদেরকে আল্লাহ রসুল সম্মানিত করেছেন, ইমামদেরকে সর্বোত্তম পেশা হিসেবে বলেছেন, এবং ইমামদেরকে আল্লাহ রসুল সমাজের নেতা বলেছেন। এই একজন সমাজের নেতা, একজন সমাজের ইমাম, যার পিছনে হাজার হাজার মানুষ নামাজ পড়ে, শত শত মানুষ নামাজ পড়ে, ওই একজন ইমামকে একটা ভুলভাবে, একটা বিশৃঙ্খলভাবে মব সৃষ্টি করে ওই ইমামকে বলৎকারের একটা তহমত দিয়ে ওই ইমামকে হত্যা করা হয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ দেখা গেছে ওই ইমাম গত শনিবার ঢাকার মধ্যে একটা মার্চ গ্যাদারিং ফর গাজা, অর্থাৎ ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ, ফিলিস্তিনের পক্ষে একটা প্রতিবাদ সমাবেশ হয়েছে। ওই ইমাম নাকি গাজীপুর ওই হায়দ্রাবাদ এলাকা থেকে অনেক সংখ্যক লোক নিয়ে ওখানে ওই সমাবেশে ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে উপস্থিত হয়েছিল। তার অপরাধ ছিল এটা, যেদিন ওখান থেকে এসছে তিনি 3 মাস ওই মসজিদে চাকরি করছিল। 3 মাসের মধ্যে ওনাকে 1 মাসের বেতন দিয়েছে, 2 মাস ওনাকে বেতন দেওয়া হয় নাই, ওনার বেতন আটকে রেখেছে। তো কিছু কিছু মসজিদ কমিটি এটা কখনো মাথায় আনে না যে এই ব্যক্তিটার কোনো বাহ্যিক কোনো ইনকাম সোর্স নাই, আমি কিভাবে এই ব্যক্তিকে মাসের পর মাস আমি বেতন বাঁধিয়ে রাখি। উনি গোটা মাস উনি খেদমত করেছেন, বাহ্যিক কোনো 1 টাকা ইনকাম নাই। আপনারা আপনাদের যদি মনের মধ্যে একটু, আপনাদের মন যদি হালকা থাকে, মন যদি একটু নরম হয়, আপনারা বুঝতে পারবেন ওই ইমামের মা বলছেন যে আমার সন্তানকে গত রাত্রে যখন আমি কল দিয়েছি, আমার সন্তানকে আমি বলেছি, সন্তান রে ঘরের মধ্যে চাল নাই, ঘরের মধ্যে বাজার সদাই নাই। তা আমার ছেলে বলেছে, মা সকালবেলা আমি আমার মসজিদের কমিটির থেকে আমার বেতন তুলে আমি ঘরের মধ্যে চাল নিয়ে যাব। চাল নিয়ে যাওয়ার হয় নাই। সকালবেলা ওই ব্যক্তিটা, ওই ইমাম ঘরের মধ্যে ফোন করেছে, স্ত্রীর সাথে কথা বলেছে যে আমার মেয়েকে মাদ্রাসায় পাঠিয়েছো কিনা। স্ত্রী বলেছে পাঠিয়েছি, বলে আমি আসবো, আমি কিছুক্ষণ পরে আসবো। সকাল 9টা বাজতে না বাজতে উনি যখন নাস্তা করতে গেল, ওখান থেকে একদল বকাটে মানুষ, একদল আমাদের মুসলমান নামধারী একদল হায়েনা ওনাকে এসে ওখান থেকে ধরে নিয়ে উড়াধুরা মারধর করলো। একজন ইমামকে উড়াধুরা মারধর করেছে, বুকের মধ্যে লাথি দিয়েছে শত শতবার। ওই ইমাম, পুলিশ এসে ওই ইমামের মামলা নিয়ে ওই ইমামকে ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে যাওয়া পুলিশ গাড়ির মধ্যে 1 ফোঁটা পানি চাইছে, 1 ফোঁটা পানিও পর্যন্ত ওনাকে দেওয়া হয় নাই, ওই ইমামকে পানি পর্যন্ত দেওয়া হয় নাই। যখন থানা হাজতে নিয়েছে, উনি ওখানে স্ট্রোক করে মারা গেছে। ওনাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে ওই ইমামকে। অথচ পরবর্তীতে দেখা গেছে যখন সাংবাদিকরা তো আসে না, এরা তো সাংবাদিক নামের আমাদের দেশের এগুলো সাংঘাতিক। দেখবেন চিত্রনায়ক নায়িকাদের পিছনে লেগে থাকে। ওদিন মার্চ ফর গাজা, এত বড় একটা ঢাকার মধ্যে গাজার পক্ষে নিয়ে একটা ইসরায়েলের বিপক্ষে বিক্ষোভ মিছিল হয়েছে। আমাদের দেশের বড় বড় নিউজ চ্যানেল, একটা নিউজ চ্যানেলও ছিল না ওখানে, একটা নিউজ চ্যানেলও ছিল না। কেউ ওই যে চিত্রনায়িকাদের পিছনে, কেউ নায়কদের পিছনে পিছনে ঘুরেছে। এগুলো আমাদের দেশের সাংবাদিক নামের সাংঘাতিক। এগুলা কোনো দেশের কোনো কল্যাণে এরা কখনো কাজ করে না। এরা দেশ যেদিকে নামাইতে হয় ওদিকে এরা সবসময় কাজ করে। আমরা ওই ইমামের হত্যার সুষ্ঠু তদন্ত এবং তীব্র নিন্দা এবং এটার দ্রুত বিচার কার্যকর দাবি জানাচ্ছি। কিন্তু দেখা যাচ্ছে এই যে এখন ওই ইমামের পক্ষ নিয়ে বাংলাদেশের বিভিন্ন স্থানে মিছিল হচ্ছে, ওই বাংলাদেশের বিভিন্ন স্থানে আন্দোলন হচ্ছে, সড়ক অবরোধ হচ্ছে, কিন্তু পুলিশ এখনো পর্যন্ত ওই ইমামের পক্ষে মামলা নেয়নি। কেননা এরা নিজেরাও অপরাধী। আমাদের দেশের পুলিশ আমাদের জনগণের বন্ধু, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় তারাও জনগণের সাথে বৈষম্য করে, নেতাদের পক্ষ হয়ে কাজ করে। দেখা যায় গরিব মানুষরা যখন একটা ঘর বাঁধতে যায়, পুলিশ এসে গরিব মানুষকে বাধা দেয়। নেতারা ঘর বাঁধলে ওখানে পুলিশ এসে বাধা দিবে না, নেতারা পাহাড় কাটলে পুলিশ এসে বাধা দেয় না। একজন গরিব মানুষ তার ঘরকে একটু বাড়ানোর জন্য 4টা সন্তান আছে, বেচারা 4 সন্তানকে কোথায় নিবে? ছোট একটা জায়গা নিয়ে থাকে, যখন একটু জায়গা বড় করতে যায় ওখানে পুলিশ এসে চাঁদা দাবি করে।
কিন্তু বড় লোকে গাছ কাটলে বাঁশ কাটলে পুলিশের কিছু যায় আসে না, ফরেস্টার এসে মামলা দেয়, বড় লোক করলে কিছু করে না, গরিব এসে করলে গরিবের গলার উপরে পা চেপে ধরে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বৈষম্য থেকে আমাদেরকে হেফাজত করুক, জাতিকে হেফাজত করুক। গোটা বাংলাদেশটা এরা ধ্বংস করে দিয়েছে, চামচামি করতে করতে গোটা বাংলাদেশকে এরা নিচে নিয়ে গেছে। কিছু একটা হতে পারে না, এলাকার মানুষ সবাই সংঘবদ্ধ হয়ে আছে। দেখা যাবে আপনি এলাকার মধ্যে, আপনি একজন এলাকাবাসী, আপনি একটা কাজ করেছেন, আপনি আপনার ঘরের প্রতিবেশী পর্যন্ত জানে না, কিন্তু থানার পুলিশ জেনে গেছে। কেমনে জানলো? আপনার প্রতিবেশী একজন ফোন করে বলে দিয়েছে যে অমুকের ঘরের দিকে মাটি কাটা হচ্ছে, অমুকের দিকে গাছ কাটা হচ্ছে। তো এই যে তুমি দালালিটা করো, এই দালালি করলে কি পুলিশ তোমাকে টাকা দেয়? বলে না, টাকা দেয় না। তো কি দেয়? বলে বিভিন্ন সময় যখন কিছু হয় তখন আমাকে শেল্টার দেয়। পুলিশ আমাকে ভালো জানে। তো এই সমস্ত দালালির কি প্রয়োজন? যে দালালিটা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, এই জাহান্নামে নিয়ে যাওয়ার দালালিটা কেন প্রয়োজন তোমার? তো এলাকার মানুষ এলাকার মানুষের বন্ধু। আপনি যে হন না কেন, আপনি যেই ধরনের মানুষ হন না কেন, আপনি এই যে এলাকার একজন মানুষ যদি মারা যায়, ওই মানুষের জানাজা পড়বে যে মানুষকে আপনি ধরিয়ে দিয়েছেন, যে মানুষকে আপনি বিভিন্ন মামলা দিয়েছেন, ওই বিভিন্নভাবে হয়রানি করেছেন, ওনার জানাজা পড়বে, ওনাকে কাঁধে নিবে। তো কেন প্রয়োজন এগুলা? ওই যে ইমামের কথা বলছি, ওই ইমামের একটা সন্তান রয়েছে, মেয়ে সন্তান, কন্যা সন্তান। এই মেয়েটা আর বাবা ডাকতে পারবে না, এই মেয়েটার বুক খালি করে দিয়েছে, মেয়ে আর বাবা কাউকে ডাকতে পারবে না চাইলেও। ওই ইমামের মা আছে, কান্না করতেছে, ওই মা চাইলে সন্তানকে আর পাবে না, ওই সন্তান চাইলে আর মাকে পাবে না। কেন করেছো এগুলা? শুধু একজন ব্যক্তিকে তোমাদের ঘৃণার আক্রোশ বানিয়েছো। এখানে আরো তদন্তে বেরিয়ে এসেছে, মসজিদের মুতওয়াল্লি বলতেছেন, মসজিদের যিনি সভাপতি, উনি বলতেছেন যে ইমাম একজন ভালো মানুষ ছিলেন। এই ইমামের সাথে রমজানের মধ্যে নাকি 8 রাকাত এবং 20 রাকাত তারাবি নিয়ে আহলে হাদিস, ওখানে যারা এই যে ইমামের বিরুদ্ধে হাত তুলেছে, এরা আহলে হাদিস সবাই, এরা লামাযহাবি, এরা মাযহাব মানে না, এরা বুকের উপরে হাত বাঁধে, মসজিদে এসে নামাজ পড়ে, বুকের উপরে হাত বেঁধে মসজিদে এসে পা ফাঁক করে দিয়ে নামাজ পড়ে, নামাজে আলহামদুলিল্লাহ সূরা ফাতিহার পরে চিল্লায়ে আমিন বলে মসজিদকে নোংরা করে এই আহলে হাদিসরা। কিন্তু আপনারা জেনে আনন্দিত হবেন, এই হত্যাকাণ্ডের পরে গিয়ে বাংলাদেশের মধ্যে কওমি, সুন্নি, জামাত কোনো এরা ভেদাভেদ করে নাই। বাংলাদেশের মধ্যে বিভিন্ন কওমি ঘরানার আলেমরা পর্যন্ত এটার তীব্র নিন্দা জানিয়েছেন। মাঠে ময়দানে যেখানে মিছিল হচ্ছে, ওখানে কওমি আলেমরা পর্যন্ত মিছিলে নেমে গিয়েছে, কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা পর্যন্ত মাওলানা রইসউদ্দিনের পক্ষে মাঠে নেমে গিয়েছে। মাওলানা রইসউদ্দিন একজন সুন্নি ঘরানার আলেম, আমাদের একজন ভাই, ঢাকা কাদেরিয়া আলিয়া মাদ্রাসার একজন ছাত্র। ওই ব্যক্তির উপরে এই জুলুম হয়েছে, আজকে ওনার উপরে হয়েছে, আগামীকাল হয়তো অন্য এলাকার মধ্যে হতে পারে। আপনারা সবাই সতর্ক থাকবেন, আলেমদেরকে মহব্বত করবেন। আপনাদের এলাকার মধ্যে আলেম হোক বা এলাকার কোনো আমাম ব্যক্তি হোক, কারো উপরে যদি কোনো অপবাদ আসে, কারো উপরে যদি কোনো কিছু আসে, কোনো অপরাধ কেউ যদি সংগঠিত করে, তাহলে আপনারা আগে তদন্ত করবেন। যদি তদন্ত করার পরে দেখেন সে অপরাধটা করেছে, তাহলে তাকে সসম্মানে নিয়ে আগে বুঝাবেন, আগে বলবেন সে করেছে কিনা। সে যদি স্বীকারোক্তি দেয়, তাহলে তাকে আপনারা আইনের হাতে তুলে দিবেন। বাংলাদেশে পুলিশ প্রশাসন আছে, আগে অপরাধ সংগঠিত হয়েছে কিনা এটা নিশ্চিত হবেন, তারপরে তাদের পুলিশ প্রশাসনের কাছে তুলে দিবেন। নিশ্চিত হওয়ার আগে নয়। একজন ব্যক্তি অপরাধ করে নাই, একজন ব্যক্তি জুলুম করে নাই, একজন ব্যক্তি অপরাধ সংগঠিত করে নাই, শুধু তাকে কেন আপনার, হয়তো তার সাথে আপনার মামলা আছে, লেনাদেনার সাথে কোনো গলতি হয়েছে, হয়তো তার ব্যবহার আপনি কখনো কষ্ট পেয়েছেন, শুধু এটাকে যদি আপনি কেন্দ্র করে তাকে পুলিশের হাতে তুলে দেন, এটার জন্য আল্লাহ আপনাকে কখনো ক্ষমা করবে না। কেউ যদি আপনার দ্বারা হেনস্থ হয়, কেননা মুসলমানের ভাই, আল মুসলিমুনা আখওয়াতুল মুসলিম, মুসলমানের ভাই। মুসলমান ওই ব্যক্তি জিনার হাত থেকে, মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, জিনার জবান থেকে এবং হাত থেকে, জিনার শরীর থেকে, আবদ মস্তক থেকে অপর মুসলমান নিরাপদ থাকবে। ওই মুসলমান হচ্ছে সাচ্চা মুসলমান, ওই মুসলমান হচ্ছে খাঁটি মুসলমান, ওই মুসলমান হচ্ছে আল্লাহ রাসূলের খাঁটি উম্মত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জালেম থেকে হেফাজত করুক, জিনা ব্যভিচার থেকে হেফাজত করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিকৃষ্ট মানুষরূপী শয়তান থেকে হেফাজত করুক। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।